আজ আমার মন ভালো নেই, তারপরেও একটি ভিডিও নিয়ে আসলাম। আসলে কেন মন ভালো নেই এই বিষয়ে পরে কথা বলবো। আজকের ফোনটি এসেছে সুদূর ভুরুঙ্গামারি থেকে, কুড়িগ্রামের ভুরুঙ্গামারি। আর এটি পাঠানোর সময় আমাকে রিকোয়েস্ট করেছিলেন ভিডিওটি শেয়ার করার জন্য। দেখুন, আমিনুল ইসলাম ভাই ফোনটি পাঠিয়েছেন এবং উনি লাইভে ভিডিও করার জন্য রিকোয়েস্ট করেছেন এবং ওনার নাম, ফোন নাম্বার দেওয়ার জন্য, শো করার জন্য অনুরোধ করেছেন। তো ওনার ফোন নাম্বারটি থাকলো, আপনারা চাইলে এই ফোনটি রিপেয়ার হওয়ার পর ওনার কাছে ফোন দিয়ে আপনারা জেনে নিতে পারেন ফোনটি আসলে কেমন চলছে এবং এই ফোনের সার্ভিসটি উনি কেমন পেয়েছেন। এই বিষয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকলে আপনারা ওনার সাথে কথা বলতে পারেন। আরেকটি বিষয়, এই কুড়িগ্রামের ভুরুঙ্গামারি থেকে উনি ফোন পাঠানোর পূর্বে ওনাকে অনেকেই অনেক কথা বলেছেন যে ফোনটি হয়তো আর ফেরতই পাবেন না, বিভিন্ন ধরনের কথা বলেছেন। আপনারা জানেন, একটি ফোন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যখন পাঠান অনেকেই আতঙ্কিত থাকেন, কারণ হচ্ছে ফোনগুলো হারিয়ে যাবে কিনা বা ফোনটি রিটার্ন আসবে কিনা, এইসব সংশয় কিন্তু অনেকের মনে থাকে বা থাকতেই পারে। আমি একটি কথা বলবো যে ফোনটি যদি সঠিক ওয়েতে আপনারা পাঠান, যে কোনো কুরিয়ার সার্ভিসের এজেন্ট অফিসে না গিয়ে আপনি সরাসরি যদি মেইন অফিসে গিয়ে পাঠান, আশা করি ফোনগুলো যেমন নিরাপদভাবে পৌঁছাবে, পাশাপাশি আমার কাছে যে রিপেয়ারের জন্য পাঠাবেন, রিপেয়ার করে আমি আবার ঠিক একইভাবে কুরিয়ার সার্ভিসে আপনার কাছে পাঠিয়ে দিব। তো আজকের যে ফোনটি, এই ফোনটির প্রবলেম হচ্ছে সিস্টেম ইউআই ইজ নট রেসপন্ডিং, যে প্রবলেমগুলো, সেই প্রবলেম রয়েছে এই ফোনটিতে। এই ফোনটির প্রাথমিক প্রবলেম হয় ফ্রন্ট ক্যামেরা চলে যায়, এরপর আবার অডিও চলে যায়, এরপর একটি সিম ডিসকানেক্ট হয়ে যায়, মেমোরি পায় না। এই ধরনের প্রবলেমগুলো ফেস করতে থাকেন একের পর এক। উনি কাস্টমার কেয়ারেও গিয়েছিলেন এবং ওখানে লোকাল শপগুলোতে কথা বলেছেন, কোথাও ভালো কোনো সলিউশন পাননি। এবং কি বাংলাদেশ সহ বিভিন্ন রিপেয়ারের কাজগুলো দেখেছেন অনলাইনে, ইউটিউবে। উনি কাজগুলো দেখে আমার কাজটি ওনার খুবই পছন্দ হয়। আর সত্যি বলতে অনেকেই কথাটি বলেন যে আমার কাজের ধরন এবং আমার কাজ ভালো লাগে জন্যই অনেকে কিন্তু আমার কাছে ফোন পাঠান, এবং কি ঢাকা থেকে অনেকে ফোন পাঠান শুধুমাত্র কাজের জন্য। যা হোক, কুড়িগ্রাম হচ্ছে আমার শ্বশুর বাড়ি, বিষয়টি আপনাদের জানিয়ে রাখলাম। কারণ আমি খুব শীঘ্রই কুড়িগ্রাম যাচ্ছি, হয়তোবা কয়েকদিনের জন্য আমার সার্ভিসটি বন্ধ থাকবে। কারণ হচ্ছে এই যে রিবলিং করে যাচ্ছি আমি, এই রিবলিংয়ের কাজগুলো কিন্তু আমি নিজে করি। আমার শপে আরও লোক রয়েছে 3 থেকে 4 জন, কিন্তু তারা কিন্তু অন্য অন্য সার্ভিসগুলো দিয়ে থাকেন। একজন আছেন হার্ডওয়্যার এক্সপার্ট, একজন আছেন সফটওয়্যার, বা এক একজনে এক একটি কাজ করে থাকেন। কেউ টাচ ডিসপ্লে লাগাচ্ছে। যা হোক, সিপিইউ রিবোলিংয়ের কাজগুলো পুরোপুরি আমি নিজ হাতে করি। এই কাজগুলো অন্য কাউকে দিয়ে করানো হয় না, যে কারণেই আমি যদি কখনো অ্যাবসেন্ট থাকি, এই কাজগুলো কিন্তু ওয়েটিংয়ে থাকবে। তো যা হোক, আজকের ভিডিওটি লাইভ না হলেও লাইভের মতো করে আমি শেয়ার করার চেষ্টা করছি, কারণ ওনার ফোনটি ইনটেক রয়েছে। আমি প্রথম খুললাম ফোনটি, আমি খুব সুন্দরভাবে কাজটি করার চেষ্টা করব, আর প্রবলেমটি সলভ হয় কিনা সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব। সমস্ত প্রবলেমই আশা করি সলভ হয়ে যাবে, কারণ এই সিপিইউ রিবোলিং যদি করা হয় সব প্রবলেমই সলভ হয়ে যাবে, কিন্তু সেটা পারফেক্ট হতে হবে। যাই হোক, আমি মাইক্রোস্কোপে চলে গেলাম, কারণ আপনাদের সঙ্গে আমি পুরো স্ক্রিনটি শেয়ার করছি। আর আইসিটি রিমুভ করার পূর্বে আইসির পাশের যে গ্লু থাকে, সেই গ্লু খুব ভালোভাবে ক্লিন করতে হয়, কাটিং করে নিতে হয়। আর এই
রেডমি নোট 10 প্রো, নোট 10 প্রো ম্যাক্স যে ফোনগুলো রয়েছে, এই ফোনগুলোতে যে প্রসেসরের প্রবলেম, এটি আমরা দেখতে পাই অনেক সময়। আমি পেয়েছি যে এই প্রসেসর থেকে এক ধরনের লিকুইড, আঠালো লিকুইড বের হয়ে যায়, সেই ফোনগুলোতেই প্রবলেম হয়। তো যা হোক, আমি প্রসেসরটি স্মুথলি রিমুভ করে নিলাম, আপনারা দেখতেই পেলেন। তো আমি এখন পিসিবি বোর্ডের যে লাইনগুলো, প্রসেসরের লাইনগুলো, সেগুলো একদম ক্লিন করে নেব। আজকের ভিডিওটি একটু সময় লাগলেও এই ভিডিও থেকে আপনারা ডিটেলসে একটি ধারণা পেয়ে যাবেন। এরপরেও রিবলিংয়ের জন্য আপনারা অনেকে আছেন, ট্রাই করছেন বা কাজ করছেন এই রিবলিংটি। তো সিপিইউ রিবলিং আসলে যতটা ইজি মনে হচ্ছে এটি কিন্তু নয়, কারণ সিপিইউ রিবলিং করতে গিয়ে অনেক সেট ডেড হয়ে যায়। আর আমি শত শত ফোন এই ফ্রন্ট ক্যামেরা প্রবলেম, অডিও প্রবলেম বা ছোটোখাটো প্রবলেম বা ডেড ফোনগুলো রিপেয়ার করে থাকি সিপিইউ রিবলিং করে, আপনারা জানেন। তো আজও পর্যন্ত এরকম রানিং ফোন ডেড হয়নি, কিন্তু এই একটি ফোন রিসেন্টলি আমার হাতে ডেড হয়েছে, যেই কারণে আমার মনটি ভালো নেই। তো যার ফোন, সে অনেক ব্রড মাইন্ডেড, উনি আসলে আমাকে একদমই কোনো ধরনের কিছু বলেননি, উনি বলছেন আপনি ট্রাই করেন। তো আমি চেষ্টা করছি যে একটি আইসির ব্যবস্থা করতে, এবং কি ঢাকাতে আমার যে লোকগুলো রয়েছে তাদেরকে কন্ট্যাক্ট করেছি যে ওনারা যদি ফ্ল্যাশ আর সিপিইউ একসঙ্গে পাঠাতে পারেন তাহলে আমি হয়তো ফোনটি রান করে দিতে পারবো। কিন্তু একটি ফোন কেন ডেড হলো? তো আমার শত শত ফোন কাজ করলাম, ডেড হলো না, একটি ফোন কেন ডেড হলো? আসলে আমি যখন কাজ করি, আমি মাইন্ড ফ্রেশ করে কাজ করার চেষ্টা করি, কোনো ধরনের প্রেশার বা কোনো ধরনের অন্য চিন্তা ভাবনা নিয়ে কাজ করার চেষ্টা করি না। আর সেটি হলে অনেক সময় মস্তিষ্কের যে একটি মনোযোগ, সেটি নষ্ট হয়ে যায়। কারণ এই প্রসেসরের প্রত্যেকটি লেভেল, প্রত্যেকটি কাজই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো যে ফোনটি ডেড হয়েছে, মূলত সেই ফোনটি যখন আমি কাজ করছিলাম, তখন অন্য একটি ফোনের ওনারা দুজন লোক আমার পিছনে বা আমার যে চেম্বারটি রয়েছে যেখানে বসে আমি কাজ করি, সেখানে প্রবেশ করে এবং কি তারা কিছু কথাবার্তা বলতে থাকে, যে কারণে আমার মনোযোগ নষ্ট হয়ে যায় এবং কি হালকা নাড়া লেগে, মানে আমার যে চেয়ারটি রয়েছে সেই চেয়ারে একটু নাড়া লাগার কারণে আইসিটি সম্ভবত খারাপ হয়ে যায়। আসলে আমার যে চেম্বারটি, আমি যেখানে বসে কাজ করি, খুবই ছোট জায়গা। আমি সময় হলে আপনাদের সঙ্গে আমি এক সময় শেয়ার করব, আমার পুরো চেম্বারটি আমি দেখাবো। তো সেখানে একাধিক লোক প্রবেশ করা একদমই নিষেধ। আর সেখানে আপনারা হয়তো দেখেছেন যে দু একজনের সাক্ষাৎকার নিয়েছি, কিন্তু সেটি কাজের পরে। কাজের সময় আসলে আমি এখন কাউকে অ্যালাউ করি না, কারণ এতে করে তার ফোনেরই প্রবলেম হওয়ার চান্স থাকে। কারণ অনেকে আছেন বিভিন্ন ধরনের প্রশ্ন করেন, কথা বলেন, বা একজন বাইরের একজন লোক যখন উপস্থিতি ওখানে থাকে, তখন কিন্তু মনোযোগটা তার দিকে থাকে। যেমন ধরেন একজন ডক্টর যখন অপারেশন করে, অপারেশনের সময় তার সঙ্গে অনেক সহযোগী থাকে, বাট তারা হেল্প করে। কিন্তু আপনার বাহিরের যদি আপনার অপারেশনের সময় কোনো লোক থাকে, সেটি কিন্তু কখনোই ডাক্তার অ্যালাউ করে না। কী কারণে? যে মনোযোগটি কিন্তু তার দিকে চলে যেতে পারে বা ভয়ভীতি থাকতে পারে। তো যা হোক, সব মিলিয়ে আমি আলাদাভাবে কাজ করি, আমার কাজের স্টাইলটাই আলাদা। হয়তোবা আমার এই স্টাইলটা কারো কাছে পছন্দ নাও হতে পারে, আবার কারো কাছে মনে হতে পারে একটু ব্যতিক্রম। তো আসলে আমি ব্যতিক্রমভাবেই কাজ করার চেষ্টা করি। আমার টার্গেট একটি, যে ফোনগুলো আমি কাজ করার চেষ্টা করব সেগুলো যেন
একদমই ঝুঁকিমুক্তভাবে আমি কাজগুলো করতে পারি। কারণ একটি ঝুঁকি থাকে, এমনভাবে যদি কাজ করি তাহলে অনেক ফোনই ডেড হবে। আমি জানি অনেক ফোন ডেড হবে, আর ঢাকা সহ বিভিন্ন জায়গায় যারা কাজ করছেন অনেকের কাছে কিন্তু ফোন ডেড হচ্ছে। আমার কাছে অনেকেই ফোন করেন, সেক্ষেত্রে আসলে ফার্স্ট টাইম একটা ফোন ডেড হয়ে গেলে অনেকেই ফেরত দিয়ে দেন এবং কি ডেড রিস্ক নিয়েই কাজ করেন। আর সিঙ্গেল সিপিইউগুলো আমি যেহেতু ডেড রিস্ক ছাড়া কাজ করি, সেক্ষেত্রে আমি অনেক সেফটি নিয়ে কাজ করি যেন কোনো ফোন ডেড না হয়। তো আমার এই প্রসেসরটি কিন্তু ক্লিনিং শেষ, আমি এবার রিবলিংয়ের জন্য স্টেনশিলটে বসিয়ে নিচ্ছি। তো আমার রিবলিং হয়ে গেলে আমি আইসিটি লাগিয়ে দেখব আমার রান হয় কিনা। তো রিবলিংটি কি? আসলে রিবলিং হচ্ছে এমন একটি প্রসেস যেটি আপনার প্রসেসরকে পিসিবি বোর্ডের সঙ্গে কানেকশন করে দেয়। এটি হচ্ছে বল, যে বলগুলো রিপ্লেস করে আমরা এটিকে রিবলিং প্রসেস বলে থাকি। মূলত অনেকেই ফোন দিয়ে বলেন যে এই ফোনটি রিপেয়ার করার পর ভালো ইউজ করতে পারবে কিনা। তো সেক্ষেত্রে বলবো যে একটি আইসি যখন রিবলিং করে লাগানো হয়, সেই আইসিটির কিন্তু কোনো পরিবর্তন ঘটে না। মানে আইসিটির কোনো প্রোগ্রাম চেঞ্জ হয় না, কোনো ডাটা চেঞ্জ হয় না, আইসির কনফিগারেশন চেঞ্জ হয় না। সেক্ষেত্রে হার্ডওয়্যার যা ছিল তাই থাকবে, শুধুমাত্র এটির যে কানেকশন সেটি নতুন করে পাবে। তো নতুন কানেকশন পাওয়ার পর কানেকশনগুলো সঠিক হলে ফোনটি কিন্তু আগের থেকে অনেক ভালো পারফর্ম করবে। এটি সাধারণ বিষয়, সবাই বোঝার কথা। দেখুন এই যে রিবলিংটি আমি করে নিলাম, বলগুলো কত সূক্ষ্ম সুন্দর। তো এখানে বল যদি আপনার সুন্দর না হয়, সূক্ষ্ম না হয়, সমান না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটি প্রবলেম হবে, বিভিন্ন সমস্যা হবে। এরপর আইসিটি সুন্দর পজিশনে বসাতে হবে। আইসিটি নিচে যেন ময়লা না থাকে, কোনো ধরনের একাধিক শোল্ডার বল না থাকে, সব দিকে লক্ষ্য রেখে কাজটি করতে হবে এবং পারফেক্ট একটি রিবলিং। আর আইসির হেলথ বলতে আমি বোঝাই যে আইসিটি অতিরিক্ত হিট লেগে যেন না নষ্ট হয়, কোনো ধরনের স্ক্র্যাপ বা অথবা কোনো দেখা গেছে যে ব্লেড দিয়ে অনেকে পরিষ্কার করতে গিয়ে সেগুলো লাইন কেটে যায়, উঠে যায়। তো এই জিনিসগুলো খেয়াল করতে হবে, আইসির যে স্কিন রয়েছে সেটি যেন অক্ষুণ্ণ থাকে। তো যা হোক, আমার প্রসেসর বসানো শেষ হয়ে গেছে, আমি এবার একটু ক্লিন করে নেব। দেখুন আইসির পাশে একটু পেস্ট লেগে থাকে অনেক সময়, এগুলো পরিষ্কার না করলেও কিন্তু ফোনটি চলবে, বাট এগুলো নিজের স্বাচ্ছন্দ্যের জন্য আমি এগুলো ক্লিন করে দেই এবং কি ফোনটি কেউ খুলে যেন অনেক ভালো লাগে তার কাছে যে সুন্দরভাবে কাজটি করা হয়েছে। সব দিক লক্ষ্য রেখেই আমাদের প্রত্যেকেরই প্রতিটি কাজ করা উচিত, যে কারণে আমি ইনটেক ফোনগুলো কাজ করি অনেক সুন্দরভাবে করার চেষ্টা করে থাকি। কারণ একটি ইনটেক ফোন যখন ফোনটি খুলে আমি কাজ করব, সেটি যেন একদম আগের মতো চকচকে সব কিছু ঠিক থাকে, এদিকে লক্ষ্য রেখে আমি কাজ করি। অনেক ফোন যেগুলো রিপেয়ার করার পর আমি হাতে পেয়ে থাকি, সেগুলোতে অনেক পেস্ট বা এলোমেলো অনেক কিছু লেগে থাকে, রজন, পেস্ট, থিনার, ভালোভাবে ক্লিন করা হয় না। আমি দৃষ্টি আকর্ষণ করব যারা ফোন রিপেয়ারিং করছেন, আপনার ফোনগুলো ক্লিন করে দিবেন, ফোনটি ঠিক না হলেও ক্লিন করে দেওয়ার চেষ্টা করবেন। তো যা হোক, আমার প্রসেসরের ইনস্টলমেন্ট শেষ, আমি কিন্তু ক্যামেরা সহ সব কিছু একদম লাগিয়ে নিচ্ছি। কারণ আমি বলেছিলাম যে এটি কিন্তু একটি লাইভ ভিডিওর মতোই আমি ভিডিওটি শেয়ার করছি। আসলে ভিডিওতে আজকে একদম স্কিপ করিনি, কারণ দেখুন ভিডিওর প্রত্যেকটি প্রসেস কিন্তু আমি টোটাল দেখিয়েছি। তো আমি প্রথমে সব কিছু লাগিয়ে ফোনটি অন করার চেষ্টা করব, আর আশা করি ফোন অন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, দেখুন ফোনটি এমআই লোগোতে চলে আসছে, মানে ফোনটি পাওয়ার নিয়েছে। আমি কিন্তু ফুল ফিটিং করার পর এই ফোনটি সরাসরি অন করেছি, যদিও রাত্রি অনেক অনেক রাত্রি হয়ে গেছে, আমি যে কারণে আমি লাইভে ভিডিওটি করিনি, আমি ভিডিওটি পরে পাবলিশ করব। তো যা হোক, আমি স্ক্রুগুলো
একদম লাগিয়ে তারপর ফোনটি দেখব যে অন হয় কিনা, কারণ ফোনটি উনি রিসেট করেছিলেন সম্ভবত। কারণ ফোনটি যখন সিস্টেম ইউআই ইজ নট রেসপন্ডিং আসে, এটি রিসেট করার পরেই বেশি আসে। যাদের কিছু কিছু প্রবলেম দেখা দেয় তখন ওনারা রিসেট দিলে ফোনটি ঠিক হয়ে যাবে এমন ধারণা নিয়ে রিসেট করেন, এরপর সিস্টেম ইউআই নট রেসপন্ডিং এই ধরনের লেখাটি চলে আসে। আলহামদুলিল্লাহ দেখুন MIUI 13 চলে আসছে এবং কি আমি ফোনটিকে ফুল সেটআপটি কমপ্লিট করে নিচ্ছি, ওয়াইফাইটি দিয়ে নিই। তো ফোনে যে ওনার রয়েছে উনি যদিও রিকোয়েস্ট করেছিলেন লাইভ ভিডিওটি করার, ওনার নাম হচ্ছে আমিনুল ইসলাম, কুড়িগ্রাম ভুরুঙ্গামারি থেকে উনি ফোনটি পাঠিয়েছেন। আর ওনার ফোন নাম্বারটি আমি ভিডিওর প্রথমে দেখিয়েছি, তো আপনারা চাইলে ওনাকে ফোন দিয়ে দেখুন, ওনার ছবি সহ চলে আসছে। এই নাম্বারে ফোন দিয়ে ওনার সঙ্গে আপনারা কথা বলতে পারেন যে ওনার এই ফোনটি রিপেয়ার করার পর ফোনটি আসলে কেমন চলছে, কারণ এই ফোনটি রিপেয়ার কিন্তু হয়ে গেছে। আমি এটি ওনার কাছে সেন্ড করে দেব, এটির পারফরমেন্স কেমন হচ্ছে আপনারা চাইলে ওনার সাথে কথা বলতে পারেন, কারণ এটি ওনার নিজেরই কথা ছিল যে আপনি আমার নাম্বারটা শো করবেন। তো যে কারণে অনুমতি নিয়েই আমি আপনাদেরকে নাম্বারটি দিচ্ছি, আপনারা চাইলে ওনার সঙ্গে কথা বলে এই ফোনটির পারফরমেন্স সম্পর্কে জানতে পারেন। তো আলহামদুলিল্লাহ ফোনটি সেটআপ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ক্যামেরা চেক করব, কারণ ক্যামেরাটাই প্রথমে চেক করতে হয়, ক্যামেরায় প্রবলেম হয়। আর আশা করি দেখুন এই যে ফ্রন্ট ক্যামেরাও চলে আসছে, এটি কিন্তু ফ্রন্ট ক্যামেরা একসময় প্রবলেম ছিল। আর কোনো ধরনের সমস্যাই এই ফোনটিতে এখন আর রইল না এবং কি প্রপার সব কিছু ঠিকঠাক মতো কাজ করবে। তো ফোনটি নিয়ে উনি অনেক পেরেশানিতে ছিলেন, আশা করি ওনার পেরেশানি দূর হয়ে যাবে। তো আপনাদের এ ধরনের প্রবলেম থাকলে আপনারা ডিসক্রিপশন থেকে আমার নাম্বারটি নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে কথা বলতে চাইলে। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।